একজন ফ্যাসিস্ট শাসক দীর্ঘকাল ধরে চেষ্টা করেছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে। এই দেশের দেশপ্রেমিক মানুষ, ছাত্র জনতা তার নিজের রক্ত দিয়ে এই প্রমাণ করেছে আবার যে এটা বাংলাদেশে সম্ভব। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মজিবুরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে, আজকে এই মুহূর্তে সেই কথাটা বলা প্রয়োজন বলে আমি মনে করছি, যে সামনে আমাদের গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা আগামী 26শে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যাওয়ার একটা কথা হয়েছে। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই, তাহলে জাতি এর জন্য অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না, এবারও ভুল করবে না, সঠিক সিদ্ধান্ত নেবে। প্রথম আলোর প্রথম থেকে একটা চেষ্টা ছিল যে এই দেশে একটি সত্যিকার অর্থেই প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং বুদ্ধি চর্চার বিশ্বাসী একটি তরুণ প্রজন্মের সৃষ্টি করা। চেষ্টা করেছে, কতটা সফল হয়েছে সেটা আমি বলতে পারবো না। এই জন্যে এখন আমরা যে দেখছি তাতে মনে হয় প্রথম আলো খুব একটা সফল হতে পারেনি। আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার চর্চা যারা করেন তারা বেশ বাহবা পান, তালি পান, অনেক পাঠকও পেয়ে যান। বিশেষ করে আপনার এই যে সামাজিক গণমাধ্যম, এই গণমাধ্যমে একটা আমার কাছে মনে হয় যে ভয়াবহ একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, যেটা এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য কখনোই কোনো শুভ বার্তা বয়ে আনে না। আমরা সবসময় মনে করি, আজকে এখানে একটা ছবি আছে, ভারতর নয় শরণার্থী, হাজারো অসত্যের ভিড় সত্যি বড় একা। এই ছবিটা সম্ভবত রোহিঙ্গাদের ছবি, আমার যতদূর চেহারা দেখে মনে হচ্ছে। যে এই ছবিটার সঙ্গে আমরা পরিচিত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা দেখেছি আমাদের এই ঠাকুরগাঁ থেকে, সমগ্র বর্ডারগুলো থেকে, সীমান্ত অঞ্চল থেকে এইভাবে লক্ষ লক্ষ মানুষ, প্রায় 1 কোটি মানুষ পাক হানাদার বাহিনীর আক্রমণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভারতে। তো বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার অভ্যুত্থান ইতিহাস। বাংলাদেশের ইতিহাসই হচ্ছে আপনার প্রতিরোধের ইতিহাস। বাংলাদেশের ইতিহাসই হচ্ছে অন্যায়কে মেনে না নেওয়ার ইতিহাস। এই বোধটা আমাদের সকলের মধ্যে সৃষ্টি করতে প্রথম আলো আমাদেরকে সাহায্য করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে খুব খারাপ লাগে, দুঃখ, আমি জানি আমার এই কথাটা অনেক বিরল সমালোচনা হবে, তারপর বলতে আমার দ্বিধা নেই, আমার সাহসের কোনো অভাব নেই। যে আমাদেরকে এই দৃশ্য দেখতে হয় যে মত প্রকাশের জন্য, স্বাধীনভাবে মত প্রকাশের জন্য প্রথম আলোর যে কার্যালয় ঘেরাও করা হয়, পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে সাজে না, মানায় না। এটা বাংলাদেশের আত্মার প্রতিনিধিত্ব করে না। আমাদের বাংলাদেশের যে আত্মা 1971 সালে যার জন্য আমরা লড়াই করেছিলাম, যুদ্ধ করেছিলাম, সেই লড়াইটা, যুদ্ধটা ছিল সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশ দেখা। আমি এটুকু খুব জোর গলায় বলতে পারি যে আমি এখনো সেই পথেই আছি, এবং আমরা বাংলাদেশের মানুষ, আমরা 90% মানুষই আমরা সেই পথেই আছি। আমরা বিশ্বাস করি যে সত্যের জয় হবে, প্রমাণিত হয়েছে।
ম্যাডাম রং ডিজাইন স্যার আমার করা সব রাজ্জাক ভাইয়ের সাথে কি আগে ছিল এখন ভুলে গেছে। যারা দাঁড়িয়ে আছি তারা বসে পড়ি। প্রথম আলোর আজকের এই ছুটি সমাবেশ বিশেষ গুরুত্ব বহন